বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগতম অনলাইন ক্লাসে। নোয়াখালী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহরাব হোসেন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ। আমরা গত ক্লাসে আজকে আমরা ফিনান্সের টাইম বের অফ মানি নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে প্রাথমিক কিছু ধারণা নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা বিস্তারিত নিয়ে আলোচনা করব। তো চলে যাই আমরা অনলাইন ক্লাসে, আমরা সময় নষ্ট না করে চলে আসে তোমরা। গত ক্লাসে আমি কিছু সূত্র দিয়েছিলাম এককালীন এবং কিস্তির, অর্থাৎ টাইম বেড অফ মানির কিছু আমরা সূত্র দিয়ে গেছিলাম গত ক্লাসে। সেই সূত্র ধরে আজকে আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্মস করব এবং বাস্তব ভিত্তিতেই কিছু অঙ্ক করব, যেগুলো কিনা আমরা বাস্তবে আমরা প্রয়োগ করতে পারি। এই সূত্রগুলো আমরা দেখবো আমরা বাস্তবে জন্য আমরা প্রয়োগ করতে পারি। তো তো আমি একটা ম্যাথমেটিক্যাল টার্ম পড়ি, দেখি তোমরা শুনো, খেয়াল করো। জনাব রাশেদ 5 বছর পর 10% বার্ষিক সুদের হারে জনতা ব্যাংক হতে 10,000 টাকা পাবেন। এই 10,000 টাকার বর্তমান মূল্য কত হবে? তাহলে আমি একটু দেখি। তাহলে আমরা একটু প্রশ্নটা চলে যাই। তাহলে আমরা দেখি, জনাব রাশেদ 5 বছর পরে 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে জনতা ব্যাংক হতে 10,000 টাকা পাবেন। তাহলে এই 10,000 টাকার বর্তমান মূল্য কত? এখন খেয়াল করি আমরা। এখানে বলা হচ্ছে 5 বছর পরে, সময় দেওয়া আছে 5 বছর এবং সুদের হার দেওয়া আছে 10% বার্ষিক। এটা একটি চক্রবৃদ্ধি সুদের হারে, 10% চক্রবৃদ্ধি সুদের হারে উনি জনতা ব্যাংক হতে 10,000 টাকা পাবেন। এই 10,000 টাকা পাবেন ভবিষ্যতে বোঝানো হচ্ছে, এবং 10,000 টাকার আজকের বর্তমান মূল্যটা কত। তাহলে আমি এখানে কয়েকটা টার্মস দেখি আমরা। আগে আমাদেরকে এখান থেকে চিহ্নিত করতে হবে এটা কি এককালীন নাকি আপনার বার্ষিক কিস্তির অঙ্ক। যদি এককালীন হয়ে থাকে তাহলে এক ধরনের সূত্র হবে, আর যদি একাধিক কিস্তি বা বার্ষিক কিস্তি বা এনুইটির হয়ে থাকে তাহলে অন্য সূত্র প্রয়োগ করতে হবে। তো সেটা আমাদের চেনার উপায় হচ্ছে, যদি এককালীন হয়ে থাকে কিস্তির পরিমাণ, তাহলে বছরে কিস্তি একবার দেওয়া থাকবে, যে কোনো সময় বছরে একবার, বা একবার পাবো বা একবার দিব কিস্তি, এই ধরনের ক্ষেত্রে এককালীন বলা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি উনি 5 বছর পরে একসাথেই 10,000 টাকা পাবেন। প্রতি বছর বা প্রতি মাসে 10,000 টাকা পাবেন সে কথা এখানে উল্লেখ করা নাই। উনি 5 বছর পর এককালীন 10,000 টাকা পাবেন। তাহলে এটা এককালীনের সূত্রে চলে যাবে। এখন খেয়াল করতে হবে আমাদের এই যে টাকাটা দেওয়া আছে এটা কি ভবিষ্যৎ মূল্য না বর্তমান মূল্য? এখানে খেয়াল করো, জনতা ব্যাংক হতে 10,000 টাকা পাবেন, পাবেন মানে ভবিষ্যৎ মূল্যে। তাহলে আমাদের এখানে FB সমান সমান 10,000 টাকা। তারপরে আমাদের এখানে নাম n, নাম্বার অফ ইয়ার, n সমান সমান 5 বছর, আর এখানে আর বলি আমরা যেটাকে রেট অফ ইন্টারেস্ট, আর সমান সমান আমাদের 10% সমান সমান 10.10।
আমরা এবার একটু খেয়াল করি আমাদের কি কি দেওয়া আছে। আমাদের ফিউচার ভ্যালু 10,000 টাকা দেওয়া আছে, অর্থাৎ আমরা যে টাকাটা পাবো সেটা হচ্ছে ফিউচার ভ্যালু 10,000 টাকা পাবো। আচ্ছা, আর এখানে এন সময় 5 বছর দেওয়া আছে। এখানে আর আমাদের এখানে দেওয়া আছে 10%। এর আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মানে সুদের হার। এন হচ্ছে নাম্বার অফ ইয়ার মানে বছর। আর পিভি মানে প্রেজেন্ট ভ্যালু। আর তার মানে আমাদের বর্তমান মূল্যটা কত হবে সেটা জানতে চাইছে। অর্থাৎ আজকে থেকে যদি আমরা এই 10,000 টাকা জমা রাখি, তাহলে আজকে মানে 10,000 টাকা ভবিষ্যতে আমি কত, বর্তমান মূল্যটা কত হবে 10,000 টাকা। তাহলে আমরা সুদে চলে যাই, আমাদের নর্মাল চক্রবৃদ্ধি সুদে আমরা চলে যাবো, দেখি আমরা। তার মানে চাইছি কি পি ভি সমান সমান উপরে এম ভি উপরে 1 প্লাস আর নাম্বার অফ এন, 1 প্লাস আর নাম্বার অফ এন। এবার আমরা একটু খেয়াল করি, সহজ সিম্পল, একদম সিম্পল। এফবি হচ্ছে আমাদের ফিজিবিলি এখানে দেওয়া আছে 10,000 টাকা, 1 প্লাস আর রেট সুদের হার 10%, নাম্বার অফ ইয়ার্স 5 ইয়ার্স। তাহলে আমরা এবার দেখব রেজাল্ট কি আসে। 1.10 পাওয়ার 5 ভাগ হচ্ছে 10,000। ইনভার্সটা একটু লিখি এখানে 1.10 পাওয়ার 5 1.610 5 1 যদি নেওয়া যেতে পারে, 10,000 টাকা। তাহলে 10,000 টাকা ভাগ 1.61051 equal to, এখানে দেখি 6,209 টাকা। তাহলে আমাদের রেজাল্ট আসছে 6,209 টাকা। অর্থাৎ আমরা যদি 10,000 টাকা 5 বছর পরে পাই, সেই 10,000 টাকার আজকের বর্তমান মূল্য হচ্ছে 6,209 টাকা। আমাদের সোজা ক্যালকুলেশন 6,209 টাকা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা অন্যভাবে চলে যাব। তাহলে আমরা এটা বুঝতে পারছি, এখানে আমাদের চাওয়া হয়েছে প্রেজেন্ট ভ্যালু। অঙ্কের এখানে সবসময় একটা জিনিস দেওয়া, অনেক কিছুই দেওয়া থাকবে, জাস্ট একটা জিনিস আমাদেরকে চাইবে। এখানে সব কিছুই দেওয়া আছে, যেমন ফিউচার ভ্যালু দেওয়া আছে, নাম্বার অফ ইয়ার দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে। আমরা একটু যদি এই ইয়েগুলো একটু ব্যাখ্যাগুলো দেখি, এখানে একটু ব্যাখ্যাগুলো লিখে রাখি। আমরা একটু এগুলার অ্যাব্রিভিয়েশনটা দেখতেছি। ফিউচার এফবি মানে ফিউচার ভ্যালু, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার অর্থাৎ সময় কত বছর, আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর পিভি হচ্ছে গিয়ে প্রেজেন্ট ভ্যালু। এগুলো আমাদের কাছে দেওয়া থাকবে। আচ্ছা, এবার আমরা একটু অন্য একটা অঙ্ক দেখব, চলে যাবো, দেখি এটা আমরা একটু ক্লোজ করি। এখন যদি বছরে একাধিকবার পাট্টাকরণের ব্যবস্থা থাকে বা চক্রবৃদ্ধি সুদের ব্যবস্থা থাকে, তখন কি হবে? পাট্টাকরণ কথাটা ব্যবহার করা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের ক্ষেত্রে। অনেক সময় এই সুদের হারটাকে বলা হয় পাট্টাকরণ।
যদি প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করি। আর ফিউচার ভ্যালু নির্ণয় করার ক্ষেত্রে এটাকে সুদ হিসেবে ধরা হয়। আর প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার ক্ষেত্রে এটাকে অনেক সময় বাট্টাকরণ বা ডিসকাউন্ট কথাটা ব্যবহার করে থাকে। এখন যদি বছরে একাধিকবার বা বছরে একাধিকবার চক্রবৃদ্ধি সুদ দেওয়া হয় বা বাট্টাকরণ করা হয়, তখন সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা জানতে হবে, একটু দেখি। এখানে মাসিক বাট্টাকরণ বলা হয়েছে। মাসিক বাট্টাকরণ করা হয়। মাসিক বাট্টাকরণ করা হলে উক্ত টাকার বর্তমান মূল্য কত? আচ্ছা, এখন আমাদের এখানে হালকা একটু চেঞ্জ আছে। জনাব রাশেদ 5 বছর পরে 10% বার্ষিক 5 বছর পরে 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে জনতা ব্যাংক হতে 10,000 টাকা পাবেন। মাসিক বাট্টাকরণ করা হলে উক্ত টাকার বর্তমান মূল্য কত হবে? মাসিক বাট্টাকরণ করা হচ্ছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে এই যে 10,000 টাকা উনি পাবেন, সেটার বর্তমান মাসিক যদি আমরা মান্থলি সুদের হার বা মান্থলি বাট্টাকরণ করা হয়, তাহলে সেখানে কত পার্সেন্ট বর্তমান মূল্যটা কত হবে আমরা একটু দেখি। আচ্ছা, যদি বছরে একাধিকবার মানে একের অধিকবার সুদ প্রদান করা হয়, সেক্ষেত্রে আমাদেরকে বাড়তি একটা জিনিস আনতে হবে, এন। এন সেক্ষেত্রে আমাদের বাড়তি আচ্ছা, এখন এই এমটা এই এন এর সাথে এসে গুণ হবে। আচ্ছা, এই এম এর মান কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। যদি মাসিক বলা হয়ে থাকে তাহলে এম এর মান হবে 12, ঠিক আছে? অর্থাৎ আর এই এমটাকে এই আরটাকে এই এম দ্বারা ভাগ করতে হবে, আরটাকে এই এম দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? আমাদের আর কোনো কিছু নেই, শুধু এই এমটা নতুন করে এম যোগ হবে। মাল্টি কম্পাউন্ড ইন্টারেস্ট বলা হয় এম। এম হচ্ছে মাল্টি কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা কিনা এম মানে একাধিকবার বহুবার। তাহলে এই এমটা হচ্ছে এখানে প্রতি মাসে যদি, অর্থাৎ বছরে যদি 12 বার দেওয়া হয়, সেটাকে বলা হবে মান্থলি ইন্টারেস্ট। মান্থলি কথাটা থাকবে, তাহলে সেখানে এম সমান সমান হবে 12। যদি কোয়ার্টারলি বলা থাকে তাহলে হবে 4, মানে 3 মাস পর পর যদি বলা হয়, কোয়ার্টারলি বলতে 3 মাস পর পর, বোঝানো যাচ্ছে 3×4 = 12। তারপর হাফ ইয়ারলি হলে এম সমান সমান হবে 2, এভাবে থাকবে। তারপরে উইকলি হলে 52, আর যদি আমাদের ডেইলি যদি ডিসকাউন্ট বা ইন্টারেস্টের ব্যবস্থা থাকে সেটা হবে 365 দিন। তো সেক্ষেত্রে আমরা একটু দেখবো এখানে এন, শুধু আমাদের তাহলে এখানে বাড়তি একটা কাজ হচ্ছে, এন এর সাথে এসে এমটা গুণ হবে, আর আর এর ক্ষেত্রে এমটা ভাগ হবে, মানে আর কে ভাগ দেবো এম দিয়ে, আর এটাকে গুণ করব। আমরা এটা বাইরেও করে নিতে পারবো। এখানে এন ইন্টু এম সমান সমান 60, আর এখানে আর সমান সমান রেট, আর এখানে হচ্ছে গিয়ে 12। আমরা এবার চলে যাই এই অঙ্কতে। আমাদের সব কিছু ঠিক থাকবে। 10,000 টাকা এখানে ঠিক আছে, 1 প্লাস এখানে 10% যেহেতু, আর এখানে 12 ভাগ হবে, আর এখানে 5×12, এখানে 5 ইন্টু 12, 5×12 আমাদের জানি 60। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। যদি আচ্ছা, আমরা এখানে সুদের হারটা আগে থেকে একটু চেঞ্জ করে দিই, সুদের হারটা এখানে পাল্টে দিই। সুদের হার করলাম এখানে 12%,
সহজ করে সুদের হার 12%, রেট অফ ইন্টারেস্ট আমরা 12 দিতে পারি। আমরা সুদের হারটাকে এখানে 12% ধরে করতেছি আমাদেরকে। আচ্ছা, তাহলে আসতেছে আমাদের 1 প্লাস 0.01, ওকে, তাহলে আমরা স্যার আচ্ছা 1 প্লাস 0.1 পাওয়ার 60, এটা 5,504 টাকা। আমাদের রেজাল্ট আসছে যে 5,504 টাকা বা 10 টাকা দিতে পারি। তাহলে এটার বর্তমান মূল্য আসতেছে আমাদের 5,504 টাকা আসতেছে, যদি কিনা আমরা এই ক্যালকুলেশনে যাই। ঠিক আছে, অর্থাৎ এই যে টাকাটা আমরা পাবো 10,000 টাকা 12% সুদে মাসিক পাট্টাকরণ করা হলে, সেক্ষেত্রে আমাদেরকে 5,000 টাকা আসতেছে। আমরা একটু যেতে যাবো। তাহলে আমাদের এই অঙ্কটি এখানে শেষ হলো। আমরা একটা জিনিস দেখবো এখানে, m সমান 1 by month. H amount H L1 sorry by month by month equal মাসিক আমরা এবার একটু দেখি, যদি আমাদের চক্রবৃদ্ধিকরণ বা বাট্টাকরণ যদি থাকে বা সুদের হার যদি চক্রবৃদ্ধিকরণ
বার্ষিক হয় তাহলে অ্যানুয়ালি বললে আমরা এম এর মান হবে একবার মানে 1। এর ক্ষেত্রে অ্যানুয়ালি এম এর মান তখন না বসালেও চলবে, সেক্ষেত্রে আমরা যে এম কে যত দিয়ে গুণ করবো না কেন একই 1 কে যত দিয়ে গুণ করতে মানে একই থাকবে। বার্ষিক না বসালে এখানে এম এর মান বসানো লাগে না। অর্ধবার্ষিকী যখন হবে তখন এম সমান সমান 2, মানে বছরে যদি দুইবার বলা হয় চক্রবৃদ্ধিকরণ বা বাট্টাকরণ যদি দুইবার বলা হয় থাকে তাহলে 2। ত্রৈমাসিক যদি বলা হয় থাকে এম সমান সমান হচ্ছে গিয়া আমাদের 4। ত্রৈমাসিক মানে 3 মাস পর পর, তাহলে বছরে 3 মাস পর পর যদি হয়ে থাকে 3 4 12। এরপরে আসে আমাদের দ্বিমাসিক, মানে 2 মাস পর পর, দ্বিমাসিক বাই মান্থলি, তার মানে এখানে আমাদের 6 দুগুণে 12, মানে আমাদের বছরে 6 বার চক্রবৃদ্ধিকরণ হয়ে থাকে। মাসিক বলতে এখানে আমাদের মাসে প্রতি মাসে মানে বছরে 12 বার চক্রবৃদ্ধিকরণ হয়ে থাকে। সাপ্তাহিক বলতে যদি উইকলি বলা হয়ে থাকে তাহলে আমাদের বুঝতে হবে এটা মানে বছরে 52 সপ্তাহ আছে, তাহলে 52 বার হবে এম সমান সমান। আর দৈনিক যদি চক্রবৃদ্ধিকরণ করা হয়ে থাকে অথবা বাট্টাকরণ করা হয়ে থাকে তাহলে আমাদের এম সমান সমান 365 দিন। তাহলে এই এমটার কাজ কোথায় হবে, আমাদের মূল সূত্রে যে মূল সূত্রটা দেওয়া আছে সেই সূত্রের সাথে এমটা এন এর সাথে এসে গুণ হয়ে যাবে, অর্থাৎ এন যেখানে থাকবে সেখানে এন গুণ হবে আর আর যেখানে থাকবে সেখানে আর কে ভাগ দিতে হবে এম দিয়ে। জাস্ট এই দুইটা জিনিস কাজ করলে আমরা অঙ্কটা পেয়ে যাব। তো এবার আমরা আরেকটা দেখি ভবিষ্যৎ মূল্যের একটা অঙ্ক দেখি। আমরা আজকে বর্তমান মূল্য বের করলাম, একটা ভবিষ্যৎ মূল্য অঙ্ক বের করে দেখি। সহজ একটা অঙ্ক। এখানে বলা হয়েছে মিসেস ফারজানা 10% হারে 5 বছরের জন্য মধুমিতা ব্যাংকে 1 লক্ষ টাকা জমা রাখলেন। 5 বছর পর মিসেস ফারহানা কত টাকা পাবেন? বলা হচ্ছে মিসেস ফারজানা 10% সুদে, তাহলে এখানে আমাদের আমরা রেট আর সমান 10% সমান বা লিখতে পারি 10 5 বছরের জন্য, তাহলে নাম্বার অফ এন সমান 5 বছর। এরপরে বলা হয়েছে মধুমিতা ব্যাংকে 10,000 টাকা জমা রাখলেন, 1 লক্ষ টাকা জমা রাখলেন, তার মানে 1 লক্ষ টাকা বর্তমানে জমা রাখছে, তাহলে প্রেজেন্ট ভ্যালু সমান 1 লক্ষ টাকা আমাদের প্রেজেন্ট ভ্যালু সমান 1 লক্ষ টাকা। এরপর বলা হয়েছে 5 বছর পরে মিসেস ফারজানা কত টাকা পাবেন আফটার 5 ইয়ার্স, উনি কত টাকা রিসিভ করবেন, তাহলে এটা হচ্ছে ফিউচার ভ্যালু এফভি সমান তাহলে আমাদের খেয়াল রাখতে হবে প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালুর ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে প্রেজেন্ট ভ্যালু হলে আমাদের টাকাটা বর্তমানে যে টাকাটা আমরা জমা রাখছি সেটাকে হয়তো আমরা প্রেজেন্ট ভ্যালু বলবো, আর ভবিষ্যতে যে টাকাটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের ফিউচার ভ্যালু। তাহলে এই অঙ্কে আমাদেরকে ফিউচার ভ্যালু বের করতে হবে। তাহলে ফিউচার ভ্যালু সূত্র আমরা সবাই জানি এফবি সমান পিভি 1 প্লাস আর নাম্বার অফ এন। পিভি এখানে পিভি আছে 1 লক্ষ টাকা আমরা দিতেছি, আর 1 প্লাস নাম্বার রেট হচ্ছে 10.0 আর এখানে হচ্ছে 5 ইয়ার্স, এখানে হচ্ছে 5 বছর। তাহলে আমরা দেখি 1.10 into 5 1,61,000 এখন তার মানে ফিউচার ভ্যালু, অর্থাৎ আমি যদি আজকে 1 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখি সেই সুদের হার যদি 10% হয় 5 থেকে 5 বছর পরে আমি সেই টাকা পাবো 1,61,000 টাকা, মানে আর মান 61,051 টাকা মান এখানে সুদ হিসেবে দাঁড়াচ্ছে আসলের সাথে। তাহলে টোটাল আমি পাবো 1,61,000 টাকা। এটা হচ্ছে আমাদের ফিউচার ভ্যালুর এককালীন সূত্র। এখন যদি এখানে বলা হয় যে এই যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি বলা হয় মান্থলি, যদি বলা হয় কোয়ার্টারলি বা ত্রৈমাসিক,
এগুলো যদি বলা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে জাস্ট এখানে একটা এম বসে দিতে হবে আর এখানে একটা দিয়ে ভাগ করে দিতে হবে। এবার যদি আমরা এম এর মান দেখতে হবে কত, যদি মান্থলি হয়ে থাকে তাহলে 12 হবে, বাই মান্থলি হচ্ছে তাহলে বাই মান্থলি হচ্ছে 6, আর হাফ ইয়ারলি হচ্ছে 2, তারপরে কোয়ার্টারলি হচ্ছে 3, 4, কোয়ার্টারলি হচ্ছে 4, তারপরে এই মানটা এখানে আমরা বসে গিয়ে আমরা গুণ করে দেখবো। আমাদেরকে খেয়াল রাখতে হবে এই যেগুলো বড় থাকবে এগুলো সব চক্রবৃদ্ধি সুদ। এখন যদি সরল সুদ বলতো তাহলে সরল সুদের সূত্র 4, সিম্পল খুবই। ভবিষ্যৎ মূল্য যদি সরল সুদে বের করতে বলতো তাহলে দেখা যাচ্ছে যে এই অঙ্কটারে যদি আমরা সরল সূত্রে বের করে দেখো, এই অঙ্কটারে যদি আমরা সরল সুদে করা হয় থাকে তাহলে আমাদের এখানে সরল সুদের ক্ষেত্রে আগে 1 লক্ষ টাকা প্লাস এই 1 লক্ষ টাকার সাথে আমাদের ইন্টু 10% হবে। এই 10% যেটা আসবে তার সাথে আমরা 5 বছরটাকে গুণ করব। এটা হচ্ছে সরল সুদের ক্ষেত্রে। দেখো এখানে 1 লক্ষ টাকা নেমে গেল প্লাস 1 লক্ষ টাকা 10% হচ্ছে কত আমরা জানি 10,000 টাকা। তাহলে 10,000 টাকা ইন্টু 5 বছর হচ্ছে কত 50,000 টাকা। 50,000 টাকা। তাহলে আমাদের টোটাল হচ্ছে গিয়া 1,50,000 টাকা। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, যদি চক্রবৃদ্ধি সুদে হয় তাহলে আমাদের রেজাল্ট আসছে 1,61,000 টাকা। আর যদি সরল সুদ হয় তাহলে আমাদের আসছে 1,50,000 টাকা। এটা হচ্ছে সরল সুদের। সরল সুদের এটা হচ্ছে আসল প্রিন্সিপাল অ্যামাউন্ট, যেটা কিনা প্রিন্সিপাল অ্যামাউন্টের সাথে আমরা কি করছি, এই যে মূল অ্যামাউন্ট প্রিন্সিপাল অ্যামাউন্টের হচ্ছে 10% ইন্টারেস্ট, আমরা ইন্টারেস্টটা পে করে নিলাম। 10% ইন্টারেস্টে 1 লক্ষ টাকা 10% ইন্টারেস্টে বার্ষিক হচ্ছে 10,000 টাকা। ওই 10,000 টাকাকে আবার আমরা 5 বছরের জন্য যেহেতু, তাহলে আমরা 5 দিয়ে গুণ করলাম তাহলে 50,000 টাকা আসলো। তাহলে 50,000 টাকা আর ইন্টারেস্ট 50,000 টাকা, আমাদের মোট ক্যাপিটাল হচ্ছে গিয়ে 1 লক্ষ টাকা। তাহলে তোমার প্রিন্সিপাল অ্যামাউন্ট 1 লক্ষ টাকা, তাহলে টোটাল যোগ করলে আমাদেরকে 1,50,000 টাকা। তাহলে দেখো আমরা চক্রবৃদ্ধি আর সরল সুদের মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারলাম। তাহলে সরল সুদ আমাদের আসছে 1,50,000 আর চক্রবৃদ্ধি আসছে 1,61,000 টাকা। তাহলে আমরা এখানে অলরেডি পার্থক্য বুঝতে পারলাম। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকবে। এককালীন আমরা এই দুটো সূত্র, একটা প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালুর সূত্র আমরা শিখে নিলাম। ভবিষ্যতে আমরা কিস্তি বা এনুইটি সূত্র অঙ্ক করব। তো আজকে এই পর্যন্ত থাকলো। তোমরা ভালো থাকবা। আল্লাহ হাফেজ।